বন্ধুরা, মেকা গডজিলা এবং কিং গিদোরা হলো মনস্টার ভার্সের মধ্যে দেখানো সেই পাওয়ারফুল মনস্টার যারা নিজেদের পাওয়ারকে ব্যবহার করে মনস্টার ভার্সের মধ্যে গডজিলার অবস্থাকে সব থেকে খারাপ করে দিতে পেরেছিল। কিন্তু গডজিলা মুভির শেষের দিকে কোনোভাবে এই দুটো মনস্টারকেই একেবারে হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু মুভির মধ্যে যদি সঠিক সময়ের মধ্যে গডজিলা যদি সাহায্যকে না পেত, তাহলে হয়তো এই দুটো মনস্টার গডজিলাকে একেবারে শেষ করে দিতে পারত। যেহেতু এই দুটো মনস্টার গডজিলাকে হারানোর একেবারে ক্ষমতা রাখে, এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই দুটো মনস্টারকে নিয়ে একেবারে ব্যাটেল কম্পারিজন করব এবং জানবো এই দুটো মনস্টারের মধ্যে কোন মনস্টারটি সবথেকে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে আসা যাক মেকা গডজিলার কাছে। বন্ধুরা, মেকা গডজিলা হলো গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে দেখানো একটি জায়ান্ট মেকানিক্যাল রোবট মনস্টার, যাকে অ্যাপেক্স সাইবারনেটিভ কোম্পানি বানিয়েছিল পৃথিবীর মধ্যে থাকা সমস্ত টাইটান গুলোকে একেবারে মেরে দেওয়ার জন্য। এবং এই মেকা গডজিলাকে কন্ট্রোল করার জন্য কিং গিদোরার একটি মাথাকে একেবারে মেকা গডজিলার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে মানুষেরা এই মেকা গডজিলাকে একেবারে কন্ট্রোল করতে পারছিল। কিন্তু মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম এই মেকা গডজিলা একেবারে আনকন্ট্রোল হয়ে গিয়ে সে মানুষের কন্ট্রোল থেকে একেবারে বাইরে চলে যায় এবং এরপরে কিং গিদোরা কেটে যাওয়া মাথা মেকা গডজিলাকে একেবারে কন্ট্রোল করতে থাকে, যার ফলে মানুষকে বাঁচানোর জন্যই তৈরি করা এই রোবটটি মানুষদের বানানো শহরকে একেবারে ধ্বংস করতে শুরু করে দেয়। এবং মেকা গডজিলা যখন গডজিলার সাথে লড়াই করছিল তখন সে পুরোপুরি ভাবে ডাউন টাউন সিটিকেই ধ্বংস করে দিয়েছিল। এবং আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম কিং গিদোরার কন্ট্রোলে এসে যাওয়ার পর মেকা গডজিলা এতটাই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে গিয়েছিল যে মুভির মধ্যে নর্মাল গডজিলা এবং কং এর উপরেও একসাথে ভারী পড়ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে গডজিলা এবং কং একে অপরের সাথে লড়াই করে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। এই জন্যই গডজিলা এবং কং লড়াইয়ের মধ্যে নিজেদের 100%কে ব্যবহার করতে পারেনি, কারণ এত বড় বড় দুটো জায়ান্ট মনস্টারের সাথে একেবারে লড়াই করা এবং তাদের উপর একেবারে ভারী পড়া কোন রকম সাধ্যের কাজ নয়। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে মেকা গডজিলার স্ট্রেংথ কতটা বেশি হয়ে থাকে এবং এখান থেকে আমরা জানতে পারি মেকা গডজিলা কতটা বেশি পরিমাণে স্ট্রং এবং পাওয়ারফুল। এই জন্যই মেকা গডজিলা মুভির মধ্যে নর্মাল গডজিলাকে এমন ভাবে মারছিল যেমন মনে হচ্ছিল গডজিলা তার জন্য একটি খেলনা মাত্র। অ্যাপেক্স কোম্পানি বেশি করে মেকা গডজিলাকে এই জন্যই বানিয়েছিল গডজিলার সাথে লড়াই করার জন্য। এই জন্যই মেকা গডজিলার কাছে নর্মাল গডজিলা সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। এবার মেকা গডজিলার পাওয়ার এবং অস্ত্রের কাছে একেবারে আসা যাক। মেকা গডজিলা আসলে একটি মেকানিক্যাল রোবট হওয়ার জন্য তার শরীরের মধ্যে অনেকগুলো অস্ত্র রয়েছে। মেকা গডজিলা নিজের বডি দিয়ে মিসাইলকে একেবারে শুট করতে পারে, যার সাহায্যে সে গডজিলাকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দিতে পেরেছিল। কিন্তু মেকা গডজিলার সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর অ্যাটাক হলো লাল রঙের হওয়া প্রোটন বিম। যেমন ভাবে আমি বলেছিলাম এই মেকা গডজিলাকে বানানো হয়েছিল গডজিলার সাথে একেবারে লড়াই করার জন্য। এই জন্য অ্যাপেক্স সাইবারনেটিভ কোম্পানি গডজিলার মতোই মেকা গডজিলাকে একটি প্রোটন বিম দিয়েছিল, যেটি নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে স্কারস্ক্রয়ারকে একেবারে দুটুকরো করে দিতে পেরেছিল। এমনকি মেকা গডজিলার প্রোটন বিম গডজিলার অ্যাটমিক ব্রেথের উপরেও একেবারে ভারী পড়ছিল। এবং যখনই মেকা গডজিলা কাউকে কিক এবং পাঞ্চ করে থাকে তখন সে তার প্রত্যেকটি পাঞ্চের সাহায্যে একটি ব্লু রঙের এনার্জিকেও একেবারে উৎপন্ন করে, যার ফলে তার পাঞ্চেস গুলো তার শত্রুদেরকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করে দেয়। এসব ছাড়াও মেকা গডজিলার লেজের মধ্যে একটি ড্রিলও রয়েছে, যেটির সাহায্যে সে একেবারে কংকে মেরে দিতে চেয়েছিল। এবং এই ড্রিলটি যদি কোনোভাবে কং এর ছাতির মধ্যে ঢুকে যেত তাহলে ওই লড়াইয়ের মধ্যে কং এর ওখানে একেবারে মৃত্যু হয়ে যেত। বন্ধুরা, এটি তো ছিল মেকা গডজিলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কিছু বিবরণ। এবার আসা যাক কিং গিদোরার পাওয়ার এবং এবিলিটির কাছে। বন্ধুরা, কিং গিদোরা হলো তিনটি মাথা থাকা একটি এলিয়েন মনস্টার, যে সাইজে গডজিলার থেকেও আকারে অনেকটাই বড় হয়ে থাকে। এবং সে মুভির মধ্যে গডজিলাকে 1 ভার্সেস 1 ব্যাটেলে একাই একেবারে টক্কর দিতে পেরে গিয়েছিল। এই মনস্টারের স্ট্রেংথকে আপনারা এখান থেকেই জানতে পারবেন যে মুভির মধ্যে যখন কিং গিদোরা গডজিলাকে একেবারে টক্কর দিয়েছিল তখন ওখানে খুবই পাওয়ারফুল একটি শক ওয়েভ তৈরি হয়ে যায়। এবং মুভির মধ্যে যখন রোডান কিং গিদোরার সাথে লড়াই করতে এসেছিল তখন কিং গিদোরা নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে ব্যবহার করেই সে অতি সহজে রোডেনের মতো মনস্টারকে একেবারে হারিয়ে দিয়েছিল। কিং গিদোরার কাছে ওড়ার জন্য খুবই ভয়ঙ্কর দুটো ডানাও রয়েছে এবং কিং গিদোরার ডানাগুলো এতটাই বড় এবং বিশাল হয়ে থাকে যে লক্ষ টন ভারী গডজিলাকেও হার মধ্যে একেবারে উঠিয়ে নিয়েছিল। এমনকি কিং গিদোরার ডানার মধ্যে থাকা রেডিয়েশনও এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে বড় বড় বিল্ডিং কেও কয়েক সেকেন্ডের মধ্যেও একেবারে ধুলোতে পরিণত করে দিতে পারত। এসব ছাড়াও কিং গিদোরা যতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে সে ততটাই বেশি
পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। কারণ মুভির মধ্যে যখন মিসাইলকে ব্যবহার করে কিং গিদোরার উপর অ্যাটাক করা হয়েছিল, তখন কিং গিদোরা নিজের ডানাকে ব্যবহার করে সেই বড় বড় মিসাইলকে একেবারে আটকিয়ে নেয়। এবং গডজিলা যখন কিং গিদোরাকে বড় বড় বিল্ডিং এর উপরে ছুঁড়ে মারছিল, তখনও এর প্রভাবে কিং গিদোরার কিছুই হয়নি। এমনকি রোডেনের ফায়ার অ্যাটাক এবং গডজিলার অ্যাটমিক ব্রেথেরও কোনো প্রকার এফেক্ট হয়নি এই কিং গিদোরার উপরে। এসব ছাড়াও কিং গিদোরার কাছে রয়েছে রিজেনারেশনের এবিলিটি, যেটির সাহায্যে সে কেটে যাওয়া মাথাকেও একেবারে পুরোভাবে রিজেনারেট করে নিতে পেরেছিল। এবার কিং গিদোরার স্পেশাল এবিলিটির কাছে আসা যাক। কিং গিদোরার সবথেকে ইউনিক এবং পাওয়ারফুল অ্যাটাকের নাম হলো গ্র্যাভিটি বিম, যেটি গডজিলার অ্যাটমিক ব্রেথের মতোই পাওয়ারফুল এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এবং গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে কিং গিদোরা প্রথমে এই অ্যাটাকটিকেই ব্যবহার করে সে প্রথমে রোডেন এবং গডজিলাকে হারিয়ে দিয়েছিল, এবং এরপরে কিং গিদোরা এই অ্যাটাকটিকে ব্যবহার করে সে মর্থাকে একেবারে মেরে দেয়। এসব ছাড়াও কিং গিদোরার কাছে একটি অসাধারণ এবিলিটি রয়েছে, যেটির সাহায্যে সে যেকোনো মনস্টারের এনার্জিকেই একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে, যেমনটিকে সে মুভির মধ্যে গডজিলার সাথে করেছিল। এসব ছাড়াও কিং গিদোরা যে কোনো ধরনের এনার্জির সাজিয়াতে সে বিভিন্ন ধরনের এনার্জিকেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে, এবং এটিকে সে নিজের গ্র্যাভিটি বিমের সাহায্যে শুট করতেও পারে। এসব ছাড়াও কিং গিদোরার কাছে ওয়েদারকে ম্যানিপুলেট করারও এবিলিটি রয়েছে, যেটির সাহায্যে সে ওয়েদারকে নিজের ইচ্ছে অনুসারেই একেবারে কন্ট্রোল করতে পারে। এসব ছাড়াও কিং গিদোরা হলো একটি আলফা মনস্টার, এই জন্য সে যে কোনো মনস্টারকেই একেবারে কন্ট্রোল করতে পারে, এবং এটিকে আমরা গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু কিং গিদোরা কি নিজের সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে মেকা গডজিলাকে হারাতে পারবে নাকি পারবে না, এটিকেই জানবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। কিং গিদোরা এবং মেকা গডজিলা এই দুটো মনস্টারই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এবং এই দুটো মনস্টারের মধ্যে সিমিলারিটি হলো এই যে এই দুটো মনস্টারই মনস্টারভার্সের মধ্যে গডজিলাকে অনেকটাই খারাপভাবে হারিয়ে দিয়েছিল। যেমন ভাবে কিং গিদোরার কাছে তার শক্তিশালী গ্র্যাভিটি বিম রয়েছে, তেমন ভাবে মেকা গডজিলার কাছে লাল রঙের প্রোটন বিম রয়েছে, যার সাহায্যে সে গডজিলা এবং কং এর অবস্থাকেও একেবারে খারাপ করে দিয়েছিল, এবং সে একাই এই দুটো মনস্টারকে একেবারে বরাবরের টক্কর দিয়েছিল। এবং মুভির মধ্যে যখন মেকা গডজিলা কিছুটা পরিমাণে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, তখন গিয়ে কং এবং গডজিলা একসাথে এসে মেকা গডজিলাকে হারাতে পেরেছিল। মেকা গডজিলাকে মনস্টারভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল মনস্টারদের মধ্যেও একটি মনস্টার মনে করা হয়, কিন্তু মেকা গডজিলা যতটাই পাওয়ারফুল হোক না কেন, কিন্তু এই কথাটি আমাদের বলা উচিত নয় যে মেকা গডজিলা আসলে একটি রোবোটিক মেশিন, যেটি পুরোপুরিভাবে ইলেকট্রিসিটির উপরেই কাজ করে। কিন্তু কিং গিদোরা হলো একটি জীবন্ত মনস্টার, এবং কিং গিদোরা যে কোনো মনস্টারের ইলেকট্রিসিটিকে একেবারে অ্যাবজর্ব করতে পারে। এই জন্য আমার হিসাবে কিং গিদোরা মেকা গডজিলার সমস্ত ইলেকট্রিক এনার্জিকেই একেবারে অ্যাবজর্ব করে নিবে, এবং এরপরে কিং গিদোরা অতি সহজেই মেকা গডজিলাকে হারিয়ে দিবে। এবং মেকা গডজিলা তার শরীর দিয়ে যত শক্তিশালী অ্যাটাক করুক না কেন, কিন্তু কিং গিদোরা নিজের রিজেনারেশন এবিলিটির সাহায্যে নিজেকে বারবার হিল করেই নিবে, এবং মেকা গডজিলার কোনো প্রকার অ্যাটাকের প্রভাব পড়বে না কিং গিদোরার উপরে। অন্যদিকে মেকা গডজিলার কাছে হিলিং পাওয়ার না থাকার জন্য সে কিং গিদোরার কোনো প্রকার অ্যাটাক থেকে নিজেকে হিল করতে পারবে না, এবং কিং গিদোরা নিজের গ্র্যাভিটি বিম এবং নিজের ফিজিক্যাল অ্যাটাক দিয়েই সে মেকা গডজিলাকে একেবারে হারিয়ে দিতে পারবে। এই জন্যই বন্ধুরা আমার মতে মেকা গডজিলার সাথে হওয়া কিং গিদোরার এই লড়াইকে কিং গিদোরাই জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন, বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।